কাম অন, কিছু নেই, তুমি এসো। Okay, now নাও open it. Wow! Wow! I'm just impressed. Wow! কি বানানো হয়েছে একটু বলে দিন। এই এত রান্না তোমরা সবাই মানে এইটুকু সময়ের মধ্যে করেছো এত রান্না? ইয়েস। ওয়াও! বাহ! ভেরি গুড। একসাথে আমরা অনেক ক্রিয়েটিভ ওয়ার্ক করার জন্য প্রস্তুত। Happy birthday! লাইট ফেলে জ্বালিয়ে দিচ্ছ। Happy birthday! বুঝুন তাহলে কি অবস্থা বার্থডে বয়ে। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, এইটা হয়েছে আমাদের থ্যাংক ইউ সো মাচ। আমার এই যে দুটো স্পেশাল জেম, মাই টু হার্টস অ্যাকচুয়ালি, থ্যাংক ইউ, আই এম প্রাউড অফ দেম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। চলুন আজকে এই পর্যন্তই। কালকে বার্থডে বয়কে আরো এই বার্থডেটা পুরোটাই বার্থডে বয়ের উপর যতটা পারা যাবে অত্যাচার হবে, শুধু দেখতে থাকুন। Hi friends, welcome to Spandan Creativity. So, today is the very special day. You know why? Simple, it's my dad's birthday. Yes, it's my better half's birthday. So, আজকে না বার্থডে প্ল্যানটা ভেরি সিক্রেট। Everything is secret. ইয়েস, বাট চুপি চুপি আপনাদেরকে জানিয়ে রাখি। ভেরি স্পেশাল প্ল্যান উই হ্যাভ মেড, রাইট? Yeah. ইয়া, গেস হোয়াট? জানবেন না, বুঝতেই পারছেন না যে Keep on watching. yes, keep on watching because just no, we have to give a clue. Okay, I will give you guys a clue. Yes, So, my grandfather, mother from both halves are from Asia and we're from North America. yes, means different continent, Yeah. right? No, Try guess, to guess from that. guess রাখি। এই যে যে ভিডিওটাতে যে যে জিনিসগুলো আপনারা দেখতে থাকবেন এখন, সেই সমস্ত ভিডিওর প্রিলিমিনারি আইডিয়া কার কাছ থেকে এসছে জানেন? এই যে খুদে মাস্টার। এই দুজনেই করে। হ্যাঁ অবভিয়াসলি, বাট প্রথম ওই আমাকে বলে মম এটা করলে কেমন হয়, এটা করলে কি করলে, ওটা আসছে। ওর জন্য আমার ভিডিওটা দেখতে হবে। তবে হ্যাঁ, আর একটা জিনিস জানিয়ে রাখছি যে আজকে আমরা যা যা ট্রাই করছি রান্না, সেগুলো ফার্স্ট টাইম আমরা করছি লাইফে ফার্স্ট টাইম মানে, বাট চেষ্টা করব আমরা যে কিছু কিছু আপনাদেরকে দেখানোর। যদি সব করতে পারবো না। ইয়েস, সবকটা পারবো না। যদি একদমই না দেখাতে পারি তাহলে প্লিজ কিছু মাইন্ড করবে না। তবে আমরা সবকটা রান্না নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে Final হাজির হব। ইয়েস, নিশ্চয়ই আপনাদের সামনে হাজির হব এবং বার্থডে বয়ের জন্য কি কি ডেকোরেশন করা হয়েছে সবকিছু আমরা দেখাতে থাকবো। Birthday boy reaction. ইয়েস, সো কিপ অন ওয়াচিং। তাহলে আমরা চলুন এবার রান্নাটা শুরু করে দিই, আর আপনারা দেখতে থাকুন আমাদের সাথে। এখন ওরা স্লিপিং করছে। ও ইয়েস ইয়েস, এখন আমরা কখনো কথা বলার সময় নেই। এখন সত্যি কথা বলার সময় নেই, কারণ ভীষণ সিক্রেট ওয়েতে করতে হচ্ছে, বুঝলেন তো। মানে বাড়িতে তো আমি, ছেলে আর সর্বানু ছেলে আর কেউ নেই। সো প্রবলেম ইজ দ্যাট যে
মাঝে মধ্যেই চলে আসছে, কি করছো কি করছো, হ্যাঁ কি করছো, করবো একটু হেল্প করবো, মাঝে মধ্যেই চলে আসছে। এখন ঘুমিয়েছে বুঝলেন তো, তাই আমরা চটপট রান্নাটা করে ফেলি। কি বলছো, আফটার অল আমরা বাঙালি না তো। আর জন্মদিনের শুভ জিনিসটা কি? পায়েস। ইয়েস। সো আমরা সবার আগে যেটা শুরু করব সেটা হচ্ছে পায়েস, যেটা আমাদের মাদারল্যান্ডের সব থেকে প্রাইমারি জিনিস। পায়েস ছাড়া কোনো শুভ কাজ হয়ই না, তাই আমরা পায়েসটা আগে শুরু করব। তবে আমরা এবার অল্প করে পায়েস করব, কারণ আমিও মিষ্টি খাই না, আমার ছেলেও মিষ্টি খায় না, সব মিষ্টি বার্থডে বয়ই খায়। পায়েসটা ওই হলো পায়েস ভালো লাগে না, ও মিষ্টি খাই না, ওসব বাজে কথা বলছে, মিষ্টি খায় না। আর যা মিষ্টি খায় বার্থডে বয় খায়, তো বার্থডে বয়ের জন্যই পায়েস করবো আর কি। তো তাই জন্য আমি 1 লিটার, এটা বোধহয় 1 কাপ মানে 240 মিলি, এই 1 লিটারের একটু বেশি এই দুধটা আমি নিচ্ছি, হোল মিল্ক। এই দুধটা দিয়ে আমি পায়েস করব। পায়েসটা করতে অনেকক্ষণ সময় লাগবে। পায়েস আপনারা সবাই জানেন, আর জানেন যে পায়েসের দুধ যত ঘন হবে ক্ষীর মতন হয়ে যাবে, তত পায়েস খেতে টেস্টি হবে। তাই আমাকে তাই করতে হবে, ইট উইল টেক টাইম। তাই টাটা, আমরা পায়েস করে ফিরে আসছি। সো ফ্রেন্ডস, রেডি আমার পায়েস। অনেকক্ষণ সময় লাগলো ঠিকই, পায়েসে সময় লাগবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তো দেখুন, এই যে পায়েস বার্থডে বয়ের জন্য। সো আরও অনেকটাই পায়েস হয়ে গেছে, বললাম কম করে করবো কিন্তু হলো না। কোনো কিছু কম করে হয় না, জানেন তো, এটা একটা ভীষণ সমস্যা। আপনাদেরও হয় না, তাই না? বলুন, কম করে কিছু করা যায় না। এই যে বাকিটা তো এইটার মধ্যে রেখে দিয়েছি বার্থডে বয়ের জন্যই, মানে বার্থডে বয়ই শেষ করবে, কারণ আমরা তো ভালোবাসি না, মানে মিষ্টি ভালোই বাসি না। তো যাই হোক, এরপরে যেটা করব সেটা হচ্ছে অ্যান্টার্কটিক ব্যানক। ইউনো, ফার্স্ট টাইম, আমি জীবনে নিজেই খাইনি কোনোদিন ব্যানক, বাট গুগল করে দেখলাম যে ব্যানক হচ্ছে অ্যান্টার্কটিকার ন্যাশনাল ফুড, ভেরি পপুলার ফুড। অ্যান্টার্কটিকার লোকেরা ব্যানক খেতে খুব ভালোবাসে। ব্যানক বিভিন্ন জায়গায় হয়। ব্যানক ইজ নট অরিজিনেটেড ফ্রম অ্যান্টার্কটিকা, বাট অ্যান্টার্কটিকার পপুলার ফুডের মধ্যে ব্যানক একটা। সো অ্যান্টার্কটিক ব্যানকটা বানাবো এখন। বারবার বলছি একটু উৎসাহিত করবেন প্লিজ, এই ভিডিওটা দেখার পর কমেন্ট করে, মানে ফার্স্ট টাইম এরকম কন্টিনেন্টাল ডিশ বানাচ্ছি। তাহলে শুরু করি ব্যানক। সো ব্যানকের জন্য আমি যেটা করে রেখেছি, আমি আগেই ময়দা এটা মেখে রেখেছি। হ্যাঁ, এটা একটু সুইট ডিশ। তো এটা যেটা আমরা করে রেখেছি, আমরা ময়দাটাকে মেখে রেখেছি, নুন, মিষ্টি এবং এর মধ্যে দিয়েছি বেকিং পাউডার দিয়ে করে রেখেছি। এখন এটাকে ওই লুচির মতন কাইন্ড অফ বেলবো, আর বেলে তারপরে আমরা ভাজবো। তো যাই হোক, আমরা তো এখন এই সমস্ত এইগুলো শক্ত শক্ত রান্না জানি না যে টেস্টটা হবে সেটা অ্যাকচুয়াল টেস্ট কিনা, সেটা বার্থডে বয় বলবে টেস্টটা ঠিকঠাক হলো কিনা, বা বার্থডে বয় খেয়েছে কিনা সেটাও আমাদের জানা নেই। বল, মনে হয় খেয়েছে, অনেকদিন ধরে আমেরিকায় খেতে হবে। আমরাও অনেকদিন আমেরিকায় আছি, বেশি আছে। হ্যাঁ, তা অবশ্য ঠিক আছে। কিন্তু তুই কি ব্যানকটা শুনেছিস যে কোনো তোর ফ্রেন্ড খেয়েছে, এরকম টেস্ট হয় জানিস? মানে খেয়েছি কিন্তু টেস্ট কি কমা যায়? আল্লাহর নামে ছেড়ে দিচ্ছি, ভগবানের নামে ছেড়ে দিচ্ছি, যা হয় দেখা যাবে। আপাতত রেডি তো করি। তবে আই থিঙ্ক ইউ গাইজ অলরেডি গেস ইট হোয়াটস দ্য থিম অফ টুডেজ বার্থডে পার্টি, বাট ইফ নট দেন ওয়েট অ্যান্ড কিপ অন ওয়াচিং। আমরা ব্যানক করে ফিরে আসছি তাড়াতাড়ি। সো রেডি ব্যানক, অ্যান্টার্কটিক ব্যানক, বাট আই ডোন্ট নো যে মানে এটা কতটা ঠিক হয়েছে, কেমন খেতে হয়েছে, সত্যি জানি না অ্যাকচুয়ালি। মানে খুব ভয় ভয়ে আছি, জানেন তো, যে এগুলো আদৌ খাওয়ার যোগ্য হবে তো, কি জানি বাবা। তা যাই হোক, করলাম, দেখা যাক বার্থডে বয়ের
মন পছন্দ হয় কিনা। তো এটা আমি কোনো ডেকোরেশন করলাম না, কেননা সত্যি কথা বলতে গেলে না ডেকোরেশনটা গুগল সার্চ করলাম, অনেক খুঁজে টুজে পেলাম না সেইভাবে। অ্যাকচুয়ালি যেটুকু পেলাম সেটা হচ্ছে যে এটা কাইন্ড অফ ওই স্টার্টার ডিশ হিসেবে নেয়, এবং ওই আমাদের যেমন ব্রেড দেয় না, যে কোনো রেস্টুরেন্ট বা কিছুতে গেলে একটা স্টার্টার ডিশ হিসেবে ব্রেড দেয়, সেই রকম একটা ওই ব্রেডের মতন, মানে একটা ওই বাকেটে করে এ দেয় জাস্ট ফর স্টার্টার, নাথিং এলস। তো আমি যেহেতু আজ বার্থডে, তাই আমাকে তো জিনিসটা ঠিকঠাক করে দিতে হবে, মানে তার জন্য একটা স্পেশাল ব্যাপার, রাইট? তো আমি তাই এই স্পেশাল করার জন্য শুধু একটাই রাখলাম ডিশে। সো এটা তো হয়ে গেল, সেটা হচ্ছে নাইজেরিয়ান ফিশ স্টিউ। মনে হচ্ছে এটা বুঝেই গেছে, বুঝলি তো? হ্যাঁ, যদি না বলে তাহলে তো মানে নাইজেরিয়ান ফিশ স্টিউ, দ্যাট মিনস আফ্রিকার একটা ডিশ। এটা নাইজেরিয়া অবভিয়াসলি আপনারা সবাই জানেন যে এটা আফ্রিকার একটা, ইন্ডিয়া হয়ে গেল, অ্যান্টার্কটিকা হয়ে গেল, আফ্রিকা হয়ে গেল, আফ্রিকার কান্ট্রি। সো নাইজেরিয়ান ফিশ স্টিউ আমরা এখন বানাবো। গুগলে সার্চ করে দেখলাম এটা খুব একটা চাপের নয় রান্নাটা, মোটামুটি আমরা বানাতে পারবো, অবশ্যই এটা ভালো হবে খেতে। তো যাই হোক, ইয়েস, আপনারা তো বুঝেই গেছেন যে আমরা 7 কন্টিনেন্টের বিভিন্ন ডিশ বানাচ্ছি। ওকে, সো কথা নয়, অ্যাকচুয়ালি ওনা অফিসের পর ঘুমোয়, আর এখন সেই ঘুমোচ্ছে, এখন ঘুম থেকে ওঠেনি, ততক্ষণে আমরা ফটাফট করে নিচ্ছি, আর কিছু কাজ রেডিও করে রেখেছি, জানেন তো। মানে ঘুম থেকে উঠলেই বলবো এই কাজগুলো নিয়ে বসে পড়ো, নিচে একদম আসবে না, এখন তোমার নিচে আসা হবে না। পুরো অত্যাচার। এখন তোমার নিচে আসা হবে না, বার্থডে বয়ের নিচে আসতে নেই, ওপরে থাকতে হয়। অ্যাকচুয়ালি যেটা বলছিলাম, তো এই 7 কন্টিনেন্টের ডিশ আমরা করবো। সত্যি কথা বলতে কি, আমরা না ওই মুগলাই ডিশ, তারপরে চাইনিজ, ইন্ডিয়ান, যেমন হয় আর কি, ইন্ডিয়ান পিপলরা যে সমস্ত ডিশগুলো খেতে বেশি মানে ভালোবাসে, আমরা সেই ডিশগুলোই রান্না করতে ভালোবাসি, করি, জানি, টেস্ট জানি কীরকম হয়। কিন্তু কন্টিনেন্টাল ডিশ আমরা খুব কম ট্রাই করেছি, বি অনেস্ট, ভেরি, মানে আমরা একদম পরে করতে হচ্ছে, ট্রাই করিনি। এই যে এর জন্য, জানেন তো, এর জন্য আমাকে এটা করতে হলো। আমার আসলে জন্য এত ভালো রিঅ্যাকশনটা পাবে। আসলে কি হয়েছে, এবার সিক্রেটটা বলছি, শুনুন। ব্যাপারটা হচ্ছে, ও আমাকে বহুদিন আগেই বলেছে যে ও আসলে আমার এবং সর্বানু দুজনের বার্থডেতে কিছু না কিছু একটা রান্না করে আর কি, মানে কিছু প্রিপেয়ার করে অ্যাজ আ গিফট। এবং এটা লাস্ট ইয়ার থেকে শুরু হয়েছে, মানে লাস্ট ইয়ার জিতের বার্থডে থেকে শুরু হয়েছে, যে ও কিছু একটা প্রিপারেশন করে। তো ও আমাকে বললো যে ও একটা কোরিয়ান ডিশ রান্না করবে। ফার্স্ট কোরিয়ান ডিশটা হচ্ছে গার্লিক স্টিম উইথ নুডলস। ও সব ইউটিউব দেখে ঠেকে বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করে ঠরে ও দেখেছে যে গার্লিক স্টিম উইথ নুডলস এটা নাকি ভীষণ ফেভারিট একটা ডিশ, কোরিয়ান ডিশ এটা, এবং কোরিয়া মানে এশিয়ান কান্ট্রি। তো সে হিসেবে আমাকে বললো যে মাম্মা আমি কোরিয়ান ডিশ রান্না করবো। আমি বললাম তুই কোরিয়ান ডিশ রান্না করবি, আমি বা বাবানের পছন্দ মতন বাঙালি, মানে কেমন একটা লাগছে, ঠিক জমছে না ব্যাপারটা। তো আলোচনা করতে 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 হঠাৎ ও বললো, আচ্ছা মাম্মা আমাদের তো 7 কন্টিনেন্ট। আমি বললাম ইয়েস, তো আমরা যদি 7 কন্টিনেন্টের ডিশগুলো সব রান্না করি তাহলে কীরকম হয় ভাবুন। ইন্ডিয়ান মানে এশিয়ান কন্টিনেন্টেরই সব কটা জায়গার রান্না জানি না, সেখানে নাকি 7 কন্টিনেন্ট। আমি বললাম লাস্টে সাপ ব্যাং ধরে এনে খেতে হবে নাকি? অ্যান্টার্কটিকার কথা বলতে ফ্রুট জুস হচ্ছে। ইয়েস, অ্যান্টার্কটিকা। অনেকে বলছে অ্যান্টার্কটিকার সমস্ত জায়গার এরকম গুগল করে, মানে রীতিমতো রিসার্চ যাকে বলে, আমি আর ছেলে দুজনে মিলে। আর আমার কিছুই পাচ্ছি না আমরা। বার্থডে বয় আমাকে বলছে যে কি করছো তোমরা মায়ে আর ছেলেতে মিলে, আমাকে তো বাদে দিয়ে দিচ্ছ, আমি কি একটা সদস্য নই নাকি? আমি বললাম না না তুমি সদস্য,
তুমি ফ্যামিলি মেম্বার অবভিয়াসলি, কিন্তু মানে বুঝবে না। এটা ব্যাপারটা হচ্ছে একটু সিক্রেট ব্যাপার, এটা ঠিক তুমি বুঝবে না, আমি তোমায় পরে বুঝিয়ে দেবো। তো এইভাবে বেশ 1-2 উইকস আমরা ভালো করে রিসার্চ করে গুগল করে করে আমার অনেক রান্নাই আছে, কিন্তু সব তো আবার আমাদের মানে এইগুলোই ভয় ভয় করছি, ওগুলো করতে গেলে তো ওগুলো করতে গেলে শেষ, তারপরে দেখা যেত টাকাটাই শেষ। এখনো ভয় আছে, এখনো আমাদের ভয় আছে, যা সব কিনে কেটেছি কিছু কিছু স্পাইস আছে না, মানে নামই জানি না, গোছের অবস্থা কোনোদিন নামই শুনিনি। Thyme. ইয়েস, ওর এটা খুব ভালো লেগেছে থাইম, মানে এই নাইজেরিয়ান ফিশ স্টিউর মেইন ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে থাইম ইজ ওয়ান অফ দ্য ইনগ্রেডিয়েন্টস। তো ওর খুব ও আমাকে, আমি কালকে বাংলা বলছে খুঁজে বলছি থাইম থিম কি না বুঝতে পারছি না। Yes. তো আমরা রীতিমতো পাবলিক্সে গিয়ে কাস্টমার সার্ভিসে গিয়ে বলেছি আমাদের একজনকে মানে গাইড দিন যিনি আমাদের এইসব জিনিসগুলো খুব সার্চ করতে হেল্প করবে। দে আর সুপার, দে আর হেল্পস আস আ লট। Thankful to them. Yes, we are thankful to them. এখন দেখা যাক কি সাপ ব্যাং কি হয় হতে চলেছে। তা আপনারা তো শুনে নিলেন পুরো ব্যাপারটা। আর আপনাদের হয়তো মনে হতে পারে যে আমরা কেন দেখাচ্ছি না, রাইট? মানে রান্নাগুলো প্রত্যেকটা করছি, এর আগে পুজোয় যত রান্না করলাম সব দেখালাম, এটা কেন দেখাচ্ছি না? ক্ষমা করবেন, কারণ নিজেরাই জানি না যে ওটা কি বস্তু বেরোবে, ভয়ে ভয়ে আছি, বুঝলেন তো? আজকে যদি বার্থডে বয় স্ট্যাম্প মেরে দেয় ইয়েস পারফেক্ট, দেন প্রমিস আমরা প্রত্যেকটা রান্না আপনাদেরকে করে করে দেখাবো, আবার প্রমিস, ইয়েস করে করে দেখাবো শুধু আপনাদের জন্য। আর for that you have to like the video, subscribe, share this to all your friends and comment down below about what you liked about the video and what you didn't. শুনলেন? সুতরাং এটা আমারও কথা, প্লিজ লাইক করবেন আমাদেরকে। আর এই যে আজকের ভিডিওটা রিয়েলি আ ভেরি চ্যালেঞ্জিং ভিডিও ফর আস, সো প্লিজ আমাদেরকে কমেন্ট করে উৎসাহিত করবেন। এবং আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই আমেরিকার যে ছোট ছোট ঘটনা, ছোট ছোট আনন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেই জিনিসগুলো আপনারা আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে শেয়ার করবেন, রিকোয়েস্ট। সো দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি এখনো এন্ড নয়, আমরা সমস্ত অনেক কিছু বাকি আছে। ইয়েস আমরা সব রান্না করবো এখন, করে সুন্দর করে ডিসপ্লে করব, সাজাবো, ঘর সাজাবো, অ্যান্ড দেন আমরা আপনাদের কাছে ফিরে আসবো পুরো বার্থডে বয়কে সঙ্গে নিয়ে। সো ফ্রেন্ডস, অলমোস্ট ডান আমাদের, বাট লুক হু ইজ কুকিং নাও। ইয়েস, তাহলে বুঝতেই পারছেন এখন কি তৈরি হচ্ছে, গার্লিক সুইট নুডলস। সো মনে হচ্ছে একটু দেখি না খুদে শেফ কি রান্না করছে, চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। Hey guys, so we're cooking the garlic noodles right now. We're actually cooking the noodles right now. Right here, I'll show you guys. All these noodles. Some of us. লুকস গুড, এই যাচ্ছে। Still very sticky. সঙ্গে থাকুন। ও আর একটা জিনিস একটু দেখি কিরকম অবস্থা। লোক, এটা তৈরি হচ্ছে সসেজ রোল, মানে বুঝতেই পারছেন সসেজ রোল তৈরি হচ্ছে ওভেনে, আর গার্লিক সুইট নুডলসও তৈরি হচ্ছে, দুটো রান্না একসাথে হচ্ছে। প্রচণ্ড টেনশনে আছি, তাই একদম আপনাদের সঙ্গে এই সব কিছু শেয়ার করতে পারছি না। তবে সব কিছু যদি দুর্দান্ত আসে, মানে বার্থডে বয় যদি সার্টিফাই করে, তাহলে প্রমিস আপনাদেরকে এই রান্নাগুলো প্রত্যেকটা করে করে দেখাবো, প্রমিস প্রমিস প্রমিস। তাহলে সঙ্গে থাকুন আমাদের, আর আমরা সবকটা রান্না করে আপনাদের সঙ্গে আবার ফিরে আসছি, আপনাদের কাছে আবার ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত প্লিজ আমাদের সঙ্গে থাকুন, কেমন? আর ওই একটাই কথা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্রিয়জনদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করবেন। We're so close to 3K. So please help us there. ইয়েস প্লিজ, আপনাদের ভালোবাসা না থাকলে, আপনাদের সহায়তা না থাকলে আমরা এই যে পিলার পর্যন্ত, এক্স্যাক্টলি যে পিলার পর্যন্ত এসেছি সেই পিলারে পৌঁছতে পারতাম না। সো প্লিজ আমাদেরকে ভালোবাসা দিন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন তাড়াতাড়ি, এবং
যুক্ত হয়ে যান স্পন্দন ফ্যামিলির সঙ্গে। চলুন আমরা একসাথে অনেকটা কথা হাঁটি। Okay guys, it's done. This is the final product. We're adding all this stuff right here. Good enough. Add some shrimp. But I forgot to tell you about the noodles. After you're done with the noodles, season them again with some salt and pepper. So and then put some olive oil as well, so it doesn't make it as sticky. So it's done. We're gonna add some serrano peppers and some red chili flakes to make it look good. And see you guys on the next dish. সো ফাইনালি Finally. উই আর ডান। ও মাই গড, আমাকে দেখেই আপনারা বুঝতে পারছেন আজকে আমি পুরো এক্সস্টেড। মানে আপনাদের যে বলবো সেই বলার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেছি। আমরা বলবো না এখন। হ্যাঁ, এখন আর কোনো কিছু আমরা বলবো না। এক্স্যাক্টলি বার্থডে বয় যা বলার বলবে, কারণ ওর উপরে আজকে একটা অত্যাচার হয়েছে, সেটা বলে রাখছি। আজকে প্রায় 8 থেকে 9 ঘন্টা ও একটা ঘরের মধ্যে বন্দি, একটা ঘরে পুরো বন্দি। ওকে বেরোতে দেওয়া হয়নি, সিগারেট খেতে দেওয়া হয়নি, চা কফি কিচ্ছু খেতে দেওয়া হয়নি। বলা হয়েছে তুমি চুপচাপ বসে থাকো ঘরের মধ্যে, যা ইচ্ছে করো, ঘরের বাইরে বেরোবে না। আর ছেলে We grounded him. ইয়েস, আর মাঝখানে একবার নামবো করছিল, ছেলে সঙ্গে সঙ্গে গিয়ে যাও যাও যাও, একদম না একদম না। মানে জাস্ট বার্থডে বয়ের ওপর আজকে যা অত্যাচার হয়েছে, মানে কি বলবো, বার্থডে বয়ের ওপর অত্যাচার, ওই ধরনের অত্যাচার হয়েছে। আর আমাদের ওপর তো 7 কন্টিনেন্টের রান্না করতে গিয়ে আমরা পুরো ফ্ল্যাট। হ্যাঁ, যাই হোক, যতটা খারাপ হবে ভেবেছিলাম ততটা খারাপ হয়নি, আপনাদের বলছি। হ্যাঁ, কেননা আজকের প্রাইমারি টেস্টার ছিলেন ইনি টেস্ট করেছেন। আবার এনার একটা লুকসের ব্যাপার আছে, বুঝলেন তো। এই লুকস টুকস দেখে বললো যে হ্যাঁ মোটামুটি ভালোই হয়েছে। এখন আপনারা বলবেন যে আদপে কেমন হয়েছে, আর বলবে কে? বার্থডে বয়। So let's go get him. So yes, no, ভুলে গেলে হবে? আমাদের দর্শক বন্ধুদের তো ডেকোরেশনটাই দেখানো হয়নি। Yes, true. ভুলে যাচ্ছে। চলুন আমরা একটু ডেকোরেশনটা দেখে নিই। এবার এই যে সো দেখে নেওয়া যাক যে 7 কন্টিনেন্টের কি কি আমরা ডিশ বানালাম। দিস is garlic shrimp noodles. garlic shrimp noodles and this is Nigerian Korea, fish no? stew. Oh, this is from Korea, yes. This is from Korea and garlic shrimp noodles. This is from India. Yes. This is paesh. What is this? Yes. This is sausage roll. So, and It's from guess Australia. yeah, it's from Australia. This is Argentine empanada. This is actually from South America, not Argentina. But Yeah, this is means actually Argentina originated is from Argentina. Argentina is in South America, in fact. yes, absolutely. You are right. But yeah, this is from South America. But Argentina is in South America, so we choose Argentina flag. And this is one of my favorites. Yes, buffalo chicken wings. It's from North America, USA. Where we are in.
North America. This is Antarctica. So this is Antarctic bannock, and this is Antarctica flag. And this is fish and chips. Very known here and Yeah, England. and is originated from England. Yep. And this is Nigeria fish stew, and this is This actually looks the closest to Indian food. yes. This is the flag. Now let's go get my dad to get all this reaction. Yeah. But the boy is coming. আমি ওটাকে ধরতে চাইছি Wow, but the boy is coming. Oh my god. আর ধরতে হবে না, it's okay. Oh my god. It's such a nice thing. Yes, this is what the boy dress. Okay, হ্যাঁ come on. ইয়ার দেখতে পাচ্ছেন কিছু নেই, তুমি এসো। Okay, now Now, open it. ওয়াও বাবারে ওয়াও I'm just impressed. Wow. কি কি বানানো হয়েছে একটু বলে দিই। এই এত রান্না তোমরা সবাই মানে এইটুকু সময়ের মধ্যে করেছো এত রান্না? yes. ওয়াও। এখানে আছে সসেজ রোল, Yeah. এটা হচ্ছে আর্জেন্টাইন এমপ্যানাডা, ওয়াও বাফেলো চিকেন উইংস, আচ্ছা এটা হচ্ছে ওয়াও Okay. Yeah. বাহ ভেরি গুড Very good. থ্যাংক ইউ Happy birthday. আমার কিছু বলার নেই, মানে আই এম জাস্ট ওভারওয়েলড। সত্যি ভাবতে পারিনি যে এরকম একটা মানে কন্টিনেন্টাল এতগুলো মাল্টিপল কন্টিনেন্টের ডিশ ওরা দুজনে মিলে বানিয়েছে, জাস্ট মানে আনবিলিভেবল। আই এম সো ব্লেসড যে এরকম হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু সবকটা খেয়ে দর্শকদের বলতে হবে because সবকটা আমি আমরা তো taste না, করবো আমরা একটু কিন্তু করে। প্রচন্ড না ভয়ে আছি। আগে আমি দর্শকদের বলে দিই, এখানে এই যে এতগুলো ফ্ল্যাগ দেখছেন এগুলো আমরা কিন্তু ডিফারেন্ট খুব ভয়ে আছি। এগুলো ডিফারেন্ট কন্টিনেন্টের ফ্ল্যাগ, তো বুঝতেই সব বলে পারছেন। তো দিয়েছি। আমি একটু আইটেম গুলো বলে দিই। প্রথমেই যেটা আছে এটা হচ্ছে পায়েস, এটা আমাদের বাঙালিদের খাবার, আপনি জানেন জন্মদিনে। আচ্ছা তারপরে এটা হচ্ছে সসেজ রোল, এটা পিওরলি আমেরিকান ডিশ। আচ্ছা এটা হচ্ছে আর্জেন্টাইন এমপ্যানাডা, এটা হচ্ছে বাফেলো চিকেন উইংস, এটা হচ্ছে অ্যান্টার্কটিক ব্যানক, আমিও জানি না, এটা ফার্স্ট টাইম শুনছি। আচ্ছা এটা খুব ফেভারিট আমার, ফিশ অ্যান্ড চিপস, আই রিয়েলি লাইকড ইট। আচ্ছা এটা খুব এক্সাইটিং লাগছে, নাইজেরিয়ান ফিশ স্টিউ। ওকে সো এটাও বেশ এক্সাইটিং লাগছে। আর এটা হচ্ছে গার্লিক শ্রিম্প নুডলস। থ্যাংক ইউ সো মাচ। আই এম লাইক মানে কিছু বলার নেই, আমার কিছু বলার ভাষা নেই। আমি 7 থেকে 8 ঘন্টা বোধহয় ঘরে বন্দি ছিলাম, খুব ইরিটেটিং লাগছিল, বেরোতে পারছিলাম না বলে। But was this worth it? এমনিতেই তো গৃহবন্দী সারাক্ষণ, মানে আজ 6-7 মাস ধরে, তার মধ্যে আবার একটা ঘরের মধ্যে যদি
ক্লোজ থাকতে হয়, তো অবভিয়াসলি একটা ওই মনে হচ্ছিল, বাট আই এম রিয়েলি ব্লেসড যে আমি জানি যে ওরা কিছু একটা সারপ্রাইজ দেবে আজকে, তো নিচে কিছু একটা ধামাকা হচ্ছে আর কি। তো আই এম রিয়েলি ব্লেসড। তো আমার একটাই কথা বলে যে এরকম জন্মদিনে এত এরকম কিছু একটা হবে, এটা রিয়েলি মানে আমি বুঝতে পারি। সো হোল ক্রেডিট গোজ টু মাই ওয়াইফ শ্রী অ্যান্ড আমার এই as well as very scared কি জানি বাবা খাওয়ার মতন হয়েছে, তো দেখা যাক বার্থডে বয় কি বলে। প্রথমে পায়েস দিয়ে শুরু করি, কারণ বার্থডেতে পায়েসটা বলে শুভ, তো এটা দিয়ে শুরু করলাম। টেস্টার দারুণ। শিওর। আচ্ছা, আপনারা কিন্তু ভুলেও ভাববেন না যে আমরা ভয় দেখিয়েছি, বন্দুক ঠেকিয়ে রেখেছি যে ভাই খারাপ হোক আর যাই হোক ভালো বলতেই হবে, এরকম কিন্তু কিচ্ছু করিনি। এটা আমি এরকম ভালো বলতে দিলাম যে এই আর সব করা তোমাকে বলতে হবে কিরকম টেস্ট করছে, স্পাইসি, সুইট, This is awesome. This is bit spicy. This is bit spicy, but and it is really awesome. তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, আজকে এই ফার্স্ট টাইম কন্টিনেন্টাল ডিশ আমরা ট্রাই করলাম। ইনফ্যাক্ট মানে কিছু কিছু ডিশ আছে যেটা আমরা ফার্স্ট টাইম খাবো আর কি। সো বলতে হবে বাঙালি রান্না ভাই বহু টাইম কনজিউমিং, বাঙালি রান্না করতে অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে, তার থেকে অনেক সহজে অন্য মহাদেশের রান্না হয়ে যায়। সুতরাং এবং না আমি কম্পেয়ার করবো না বাংলার সঙ্গে, অন্য কন্টিনেন্টের রান্নাগুলো খুব একটা খারাপ টেস্ট নয়, মোটামুটি ভালোই। কি আমার আপাতত যা দেখছি প্রত্যেকটা মানে খাবারই দেখে অসাধারণ লাগে। অসাধারণ লাগছে। টেস্ট করে ফেলো। এটা আমার সবার টেস্ট করো। এটা আমার খুব বেশি মানে উঠে টেস্ট করো, হ্যাঁ, এটা আমার বসে খুব থাকতে হবে না। ঠিক আছে। এটা খুব মানে ওই আর কি টেম্পটিং লাগছিল। এটা আমি কিন্তু নাইজেরিয়ান ফিশ স্টিউটা আমি করেছি বোয়াল মাছ দিয়ে। ওয়াও। অ্যাকচুয়ালি বোয়াল মাছ ওর খুব ফেভারিট, ভেটকি দিয়েও করা যায়, তবে কড ফিশ বা বোয়াল ওইটা দিয়ে করলে সুবিধা হয়, তো আমি বোয়াল দিয়ে করেছি। আমরা সবার রেসিপি দেখাতে best. হবে। ব্যাস। দ্য বেস্ট। থ্যাংক ইউ নাইজেরিয়ান। আর আরেকটা জিনিসও বলে দিই, এই ড্রেসটা এটা আমার ওয়াইফ দিয়েছে আমাকে গিফট। তো মানে কালকে রাতে যেটা আর কি সারপ্রাইজ গিফট ছিল তার ভিতরে এটা ছিল। এটা ব্যাগে ছিল আর কি। তো সো এগেইন মানে আই এম সো ব্লেসড। আর এরকম একটা কিছু হবে এটা রিয়েলি মানে আমি ভাবতে পারিনি, এটা আমার ইমাজিনেশনের বাইরে ছিল আর কি। তো থ্যাংক ইউ সো মাচ। আরে বাকিগুলো at last দেখাতে হবে বলছি। আপনারা কিন্তু বলবেন সবকটা রেসিপি দেখাতে হবে কিনা, আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ প্রথমত এটা তো একটা রাউন্ড, ফার্স্ট রাউন্ডটা ক্লিয়ার করে ফেললাম যে বার্থডে বয় ইজ হ্যাপি। Second round is all up to you guys. ওয়াও, ফার্স্ট টাইম আই হ্যাভ ট্রাইড ইট। আমি কোন রেস্টুরেন্টে তো ভালো খাইনি। So soft and so tasty. We tried the chicken wings. Wow, this is really tasty. You should try a bite. From this side, this is really good. Try the chicken wings. Okay. আসলে এত সুন্দর সাজিয়ে দিয়েছে না, মানে ওইভাবে খেতেও খারাপ লাগছে। This is buffalo chicken wings with pure buffalo sauce made by her. অসাধারণ, প্রত্যেকটা আইটেম অসাধারণ হয়েছে। Last but not least, you will like this very much. I need a napkin. I will take one, yes. Thank you. খিদে পেয়ে যাচ্ছে না আমার তো, অনেকক্ষণ ধরে খিদে পাচ্ছিল, উপরে থাকলে গন্ধটা তো পাচ্ছি না। Like I want one bite, right? Yeah, I will just have a one bite. এটা one bite করে এটা পুরোটাই খেয়ে নেবে। তাই না বলছেন? তুই বলছিস? ওকে ওকে ওকে।
Everything is perfect. Perfect না মানে অসাধারণ আছে অসাধারণ প্রত্যেকটাই You should also try. I know. Thank you. So, Wait. I missed something, but you haven't tried yet. oh, Oh, একটাও ছাড়বে না। okay. Yes, this is fish. Mm. I have used here cod fish. Oh. So, এইটা তো এখনই শেষ হয়নি, এটা হচ্ছে ডিনার, এরপরে আছে কেক কাটা। তো হোপস কেকটা বোধহয় আজকে আর কাটা সম্ভব হবে না, কারণ এত কিছু খেয়ে বার্থডে বয় Very বলবে, exhausted. বার্থডে বয় বলবে যে আমি একটু ঘুমাতে যাবো এবার, কারণ অলরেডি 1টা না 1:30 বোধহয় বাজে এখন। সুতরাং আজকে আর কেকটা ছেড়েই দিন, কেক আমরা কালকে কাটবো অন্য ড্রেস আপ করে, রাইট? Yeah. Thank you for that. So, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর আমরা আবার কেক কাটিং মোমেন্টস আপনাদের সাথে শেয়ার করব, এবং সেই মোমেন্টস নিয়ে আবার আমরা ফিরে আসবো আপনাদের কাছে। So, today's birthday boy with his birthday cake. Wow. Yes. And this is also Two birthday two cakes. birthday cakes. This is from my wife Sri, and this is from my little heart Rudranin. Yeah. So, let's start to cut the cake. Yeah. Birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Baba. Happy birthday to you. Thank you. Oh no! Candle নিভছেই না। Otherwise it's blinking. Ooh. You blew his head off. No. He blew his head off. Yes. Keep on When going. you do it, you can Keep on going. I don't know. Keep on going. Keep on. Done. So, This is not good. okay. Cut the cake. I'll cut the cake. Yeah. See, this is again. Already- Actually, ক্যান্ডেলরা চাইছেই না যে আমি নিভে যাই। But the girls heard. আমি কেকটা কাটি। Okay, let's start. Alright. It's like It's hard. it's very hard. Yes. Thick. No, Doesn't go down. never ending. Blew up. I think It's always blew up. You need to cut it up actually. Yeah. Leave it. yeah. Oh my god, it's so nice. Mm-hmm. Okay. It's okay. It's okay. It's okay. It's okay. Roberto, very nice. বার্থডে বয়কে এরকম সুন্দর করে
जाता no Okay, okay, okay. কে কার ছেলে আমি তোর মা তুই আমার ছেলে It's not right. You guys need to dislike the video now. আমার সব মেকআপ নষ্ট হয়ে গেল গুড গুড বয় Okay, I'm going to- চলতেই থাকবে to wash my hand. হ্যাঁ কারণ প্রত্যেকবারের এই একই সিনারিও আমরা পুরো ভূত হয়ে যাই I thought I did that. সো আমরা পুরো ভূত হয়ে যাই ক্রিম ফ্রিম দিয়ে মেখে টেকে একাকার একদম টোটালি তো যাই হোক পুরো বার্থডে বয় কে আমরা কি ভাবে মানে পানিশমেন্ট দিয়েছি বিভিন্ন রকম ভাবে পানিশমেন্ট একদম পানিশমেন্ট বার্থডে বয়ের একদম মানে দিন যা তা 9 ঘন্টা ঘরে আটকানো বার্থডে ফলগুলো জানাচ্ছি আর কি 9 ঘন্টা ঘরে আটকানো তারপরে মুখ পুরো ক্রিম দিয়ে মাখামাখি এবং তাকে মোটামুটি পুরোটাই অন্ধকারে রাখা হয়ে গেছে তারপরে এখন যাই হোক আমরা পুরো আমাদের বার্থডে সেলিব্রেশনটা যেমন ভাবে চেয়েছিলাম তেমন ভাবে কমপ্লিট করলাম I want to just touch up 3 to 4 points. First is that if you guys like our idea, the theme of the birthday celebration up to this year Sharwana's birthday celebration, if you guys like it, then please comment us and inspire us to do like this video, to do the same kind of videos. And another stunning point is to cook all the continental dish We'll be telling together. us all the recipes after. Yeah, and if you guys want to know, please comment us in the below at the comment box in the YouTube, so that we can share all the recipes to all of you, and we will do the different videos with all those recipes. Okay, and last but not the least is my son's. I was getting surprised. Sharwana was getting surprised yesterday night that my son playing the Happy Birthday song with his guitar. So actually, it is his learner. He is in learner phase, and just 2 months ago he started to play the guitar. So please encourage him at least by your valuable comments, so that we'll go and we'll move forward. Okay, so guys, আজকে এই পর্যন্তই আমরা এখন এখানে তো কি আনন্দ করলাম সর্বনের বার্থডে কি করে সেলিব্রেট করলাম সবকিছু তো আপনাদের সঙ্গে শেয়ার করলামই এবার আপনাদের কমেন্টের আশায় রয়েছি আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ওই একই কথা যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আপনারা সাবস্ক্রাইব করলেই আপনারা আমাদের স্পন্দন ফ্যামিলি স্পন্দন ক্রিয়েটিভিটি ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়ে যাবেন এবং চলুন আমরা সবাই ফানি ইভেন্ট সেলিব্রেশন অনেক কিছু আমরা পোস্ট করব দেখতে পাবেন আর নোটিফিকেশনও পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করে থাকেন এবং বেল আইকনে যদি হিট করে থাকেন তাহলে নোটিফিকেশন তো পাবেনই আর যেহেতু আমাদের 3000 এর কাছাকাছি সাবস্ক্রাইবার হতে চলেছে সো ইউ গাইজ কাম উইথ আস এন্ড ইউ গাইজ আমরা সবাই মিলেই কোনো ক্রিয়েটিভ কাজ করতে ইচ্ছুক যদি আপনারা চান আমাদেরকে ইমেল করবেন ইমেল আইডি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন চলুন আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন এবং একসাথে আমরা অনেক ক্রিয়েটিভ ওয়ার্ক করার জন্য প্রস্তুত হই ওকে বাই ফর টুনাইট Bye bye. বাই বাই